মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও ইরানকে দ্রুত পরাস্ত করতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা হামলা পাল্টা হামলার মধ্যেও তেহরান নতি স্বীকার না করায় যুদ্ধ নতুন মোড় নিচ্ছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে ওয়াশিংটন ও তেল আভিভে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ করার দিকেও নজর দেওয়া হচ্ছে। তার কয়েকজন উপদেষ্টা ব্যক্তিগতভাবে তাকে সম্ভাব্য প্রস্থান পথ বা এক্সিট র্যাম্প খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন। এর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে সম্ভাব্য রাজনৈতিক প্রতিক্রিয়ার আশঙ্কা। ফলে ওয়াশিংটনের ভেতরেও নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, সামরিক অভিযানের অধিকাংশ লক্ষ্য ইতোমধ্যেই অর্জিত হয়েছে। তার ভাষায়, নির্ধারিত সময়ের আগেই অনেক দূর এগিয়ে গেছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, তার ধারণা এই যুদ্ধ খুব শীঘ্রই শেষ হয়ে যেতে পারে। তবে ঠিক কবে নাগাদ হামলা বন্ধ হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারেননি তিনি। ইরানের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি এমন একটি সমাধান চান যা দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করবে। আর যদি সেটি সম্ভব না হয় তাহলে এখনই সংঘাতের ইতি টানা ভালো বলে মনে করেন তিনি। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনিকে নিয়োগ দেওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। তার মতে, এই সিদ্ধান্ত স্পষ্টভাবে দেখায় যে তেহরান এখনই পিছু হটার কোনো ইচ্ছা দেখাচ্ছে না। মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তা মনে করছেন, বাস্তবে এই যুদ্ধ থেকে সহজে সরে আসা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হতে পারে। কারণ ইরান যদি আঞ্চলিক দেশগুলোর উপর হামলা চালিয়ে যেতে থাকে এবং ইসরায়েল ইরানি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত অব্যাহত রাখে, তাহলে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ ব্যাহত করে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও মিত্ররা আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে বলেও সতর্ক করেছেন ট্রাম্প। সব মিলিয়ে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিত মিললেও বাস্তব পরিস্থিতি এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোন দিকে মোড় নেবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব।